নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা পটল আর চিংড়ি দিয়ে। পটল চিংড়ি দিয়ে আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি, কিন্তু আজকে যে পটল আর চিংড়ি রেসিপিটা করব সেটা একটু ভিন্ন স্বাদে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এর জন্য আমি এখানে ৭৫০ মতন পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু পটলের গায়ের খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে ফেলতে হবে। আমি এখানে পিলার দিয়ে ছাড়াচ্ছি, তোমরা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারো। একটা পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে, আর দুদিকের মুখটাও দেখো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার চলো কেটে দেখাচ্ছি যে পটলগুলোকে কিভাবে কাটবে। প্রথমে লম্বালম্বি কাটবে, তারপর একটু আড়াআড়ি করে কেটে নেবে। সমস্ত পটলগুলো এক এক করে কেটে নিচ্ছি। আর যে পটলগুলোর মধ্যে একটু শক্ত বীজ থাকবে সেই বীজগুলো তোমরা ফেলে দেবে, তা না হলে খাওয়ার সময় কিন্তু মুখে বাঁধবে আর সেটা খেতে ভালো লাগবে না। পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে এই রান্নাটাতে ছোট ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারো। পটল আর চিংড়ি ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে যদি পটলটাকে একটু মেখে রাখা যায়, তাহলে পটলের থেকে জল বেরিয়ে যায় এবং পটলগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটার গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন পটলের মধ্যেও লবণ আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে পটলের যে জলটা আছে কিছুটা জল বেরিয়ে যাবে এবং পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 10 মিনিট এটা রেস্টে থাক। ততক্ষণে চলো এই রান্নাটার জন্য যে মশলাটা দরকার সেই মশলাটা রেডি করে নিই। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চীনাবাদাম। আমি কিন্তু এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি, এখানে কিন্তু রোস্টেড বাদাম ব্যবহার করবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। আমার কাছে নারকেল কোড়া ছিল তাই দিচ্ছি, তোমাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে ছোটো ছোটো নারকেলের টুকরোও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা সর্ষে। সাদা সর্ষের পরিবর্তে তোমরা কালো সর্ষেও দিতে পারো, তবে সাদা সর্ষে দিলে কালারটা দেখতে ভালো হয়। এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করি। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু এই রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, তাই প্রথমে পটলগুলো ভেজে নিতে হবে। তার জন্য অনেকটাই সর্ষের তেল আমি দিয়েছি। এখানে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল আছে। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। আর পটলগুলো যেহেতু 10 মিনিট লবণ হলুদ মাখানো ছিল, তার জন্য দেখে বুঝতেই পারছো যে পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, এর থেকে জলটা বেরিয়ে গেছে। এবার পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চাপাটা খুললাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার পটলটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পটলটা কিন্তু আর আমি চাপা দেবো না। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো এবার তুলে নিচ্ছি। সমস্ত পটল আমি তুলে নিলাম। এখন ওই তেলেই আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দেবে না, হাই ফ্লেমে ভেজে নেবে, তা না হলে চিংড়ি মাছ থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোও আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি আবারও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন গোটা জিরে ফোড়ন। জিরেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জিরেটাকে আমি ভেজে নিচ্ছি। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন
আদার পেস্ট। আদাটা দিয়ে আবার নাড়াচাড়া করে আদাটাকে একটু ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অবশ্যই কিন্তু আদাটাকে ভাজবে, তা না হলে কিন্তু আদাটা পুড়ে যাবে। আদা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা বুঝে দেবে। আমার এখানে কাঁচা লঙ্কার পেস্ট ছিল তাই দিলাম। তোমরা তা না হলে যখন মশলাটা পেস্ট করবে সেই সময়ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। যে কোনো মশলাই কিন্তু কখনোই হাই ফ্লেমে কষাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে কষাবে, তা নাহলে মশলা পুড়ে যেতে পারে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে বাদাম, নারকেল আর সর্ষের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর ওই বাটিতেই একটু জল দিয়ে সেই জলটুকুও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে একটু ধৈর্য সহকারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন লো ফ্লেমে 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর চাপাটা খুললাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তবে এই লবণটা তোমরা মশলাটা দেওয়ার সময়ও দিতে পারো, আমি সেই সময় দিতে ভুলে গেছি, তাই এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন চিনি। তবে এই চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যারা পছন্দ করবে দেবে, তা নাহলে চিনিটাকে স্কিপ করে যাবে। এবার চাপা না দিয়ে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। যেহেতু বাদাম আছে তাই লেগে যেতে পারে, তাই চাপা দেবে না। দেখো কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর চিংড়িটা। পটল আর চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে পটল আর চিংড়িটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তোমরাও চেষ্টা করবে রান্নাটায় গরম জল দিতে। গরম জল দিলে কিন্তু স্বাদ ভালো হয়। গরম জল দেওয়ার পর ভালোভাবে আবার জলটাকেও মশলার সাথে এবং পটল চিংড়ির সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। পটল যেহেতু ভেজে আগে রেখেছিলাম তাই পটলটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু এর মধ্যে জল দিয়েছি তাই মশলাটা যাতে পটলের সাথে ভালোভাবে মিশে যায় তাই জন্যে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। 4 মিনিট পর চাপাটা খুললাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা পটল চিংড়ির সাথে ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে দেখিয়েছি, তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এইভাবে পটল রান্না করে খেতে পারো, ভীষণই ভালো খেতে হয়। তাহলে বন্ধুরা, যেভাবে আজকে তোমাদের পটল চিংড়ির রেসিপিটা দেখালাম এটা তোমরা চিংড়ি মাছ ছাড়াও করতে পারো। একবার বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্ত।